নমস্কার, আমি উর্না। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। বদলা হলো না, হলো স্বপ্ন পূরণ। আইএসএল ফাইনালে সবুজ মেরুনকে হারিয়ে বদলা নেওয়া হলো না বেঙ্গালুরুর, বরং মুম্বাইয়ের পর দ্বিতীয় দল হিসেবে কাপ শিল্ড একসঙ্গে জিতে স্বপ্ন পূরণ হলো মোহনবাগানের। 60,000 যুবভারতীতে বেঙ্গালুরুকে 2-1 গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। আলবার্তো রড্রিগেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে টিম মোহনবাগান, কিন্তু কামিংসের পেনাল্টিতে গোল শোধ। তারপর স্টুয়ার্ট ম্যাকলারেনের যুগলবন্দিতে জেমির গোল। শাহ লাসিক স্টুয়ার্ট নামার পরই ম্যাচ ঘুরে গেল। 2022-23 এই বেঙ্গালুরুকে হারিয়েই ফতরদায় চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। সেই বেঙ্গালুরু বধ করেই যুবভারতীদের স্বপ্ন পূরণ। যুবভারতীর বুকে স্বপ্ন পূরণ, পিছিয়ে পড়েও দুর্দান্ত জয়, দুর্দান্ত চ্যাম্পিয়নশিপ। শিল্ডের পর কাপও এলো, যুবভারতী জুড়ে গর্জন মোহনবাগান মোহনবাগান। আবেগে উচ্ছ্বাসে খুশিতে ভাসছে গোটা সবুজ মেরুর পরিবার। আমাদের একটাই ঘোষণা, this victory is for the Mariners, for our fans. It is their blessings that has got us this far. Eternally grateful for all the blessings that we received from all of you. Keep believing in us. We will try our best. We will try and bring glory to the club as much as we can. This is a unique thing, the shield and the trophy, the first double ever. Blessings of fans gives us the encouragement and motivation to perform. ডেফিনেটলি একটা প্রেশার ম্যাচ, যখন গোলটা হয়ে যায় তখন ডেফিনেটলি, কিন্তু যে প্রেশার দিয়ে খেলছিল সেই প্রেশারে আমার মনে হয়নি কোনো সময় যে আমরা হেরে যাব ম্যাচটা। মোহনবাগানের কাছে কোনো দিনই দাঁড়াতে পারেনি, সেটা আই লিগ থেকে শুরু করে এখন অবধি একবার বা দুবার খালি জিতেছে। মোহনবাগান অলওয়েজ সুপিরিয়ার টিম, এবং এবছর যে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে এটা তারই ফল, এবং এটার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে এবং মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টকে সত্যি ধন্যবাদ যে এটা এত ভালো টিম করার জন্য, এবং এই যে প্যাশনটা ওনার আছে, আশা করব আগামী দিনে টিমটাকে আরও দূরে নিয়ে যাবে। যেখানেই হোক সেলিব্রেশন আসবো। মোহনবাগান ট্রফি জিতেছে, কারোর নাম তো পার্টিকুলারলি লেখা থাকে না। মোহনবাগান ট্রফি জিতেছে, এবং সেখানে আমি কোটি কোটি সমর্থকদের মতন একজন, তা আমিও যাব নিশ্চয়ই সেই সেলিব্রেশনে পার্ট নিতে। I won 3 shields and won ISL Cup. It's not as easy as it looks, by the way. But yeah, just happy for everyone. A few beers for the boys and celebrate, and we'll have a good night. If Maka gets a chance, there's only one place he's going to go, so I'm delighted for Jamie. We had an injury at the end of the season, but everyone stuck together, and just delighted for everyone. Yeah, just thank you for supporting us all season, sticking by us, and we brought you some silverware, so hope you have a good night, a good weekend. শুধু তোরা ট্রফি গেল সাফল্য, আমি বারবার যেটা বলছি, ঈশ্বরীয় সাফল্য। অনেকে সেটা নিয়ে হিংসে করছিল, সেটা কে বলছিল ওই সময় আরও বেটার সাফল্য ছিল, এই সময় আরও সাফল্য ছিল। এটা ঈশ্বর সত্যি ঈশ্বর, ঈশ্বরীয় সাফল্য মোহনবাগান পেয়েছে গত 3 বছরে। তার মধ্যে এবছর তো বলারও পাইনি, শিল্ড প্লাস কাপ, এটা তো মানে আমার মনে হয় আমি বাকরুদ্ধ যেভাবে মোহনবাগান এইবার এই 1 গোলে হারছিল, সেইখান থেকে 2 গোল দিয়ে ফিরে এলো। মানে এটা সত্যি মোহনবাগান এবার দেখিয়েছে কি অতটা পাবি। আগের দিন এটা বলেছিলাম অত্যন্ত কঠিন ম্যাচ হবে, কিন্তু আমাদের যারা অত্যন্ত প্রফেশনাল, অত্যন্ত ম্যাচিওর, আপনি আগের দিনের বাইক শুনে নিতে পারেন। আজকে সেটা নিয়ে প্রমাণ। এই মোহনবাগানকে নিয়ে আশাবাদী ছিলেন প্রায় সব বিশেষজ্ঞই। শিল্ডের পর কাপও জিতবে মোহনবাগান, একথা বলেছিলেন বেশিরভাগ বিশেষজ্ঞই। হলো তাই। সুনীলরাও থামাতে পারলেন না মলিনার ফুটবলারদের। এমন ম্যাচ, এমন সাফল্য দেখে কি বলছেন ফুটবল বিশেষজ্ঞরা? ব্যাঙ্গালোর মোহনবাগানের বড় বড় একটা গাট, এটা আমি বুঝতে পারলাম। ফার্স্ট হাফটা আমি মোহনবাগানের খেলা দেখছিলাম, ফার্স্ট হাফটা মোহনবাগানকে কিরকম যেন একটু কি বলবো, মোহনবাগান যে অন্য ম্যাচগুলো যেরকম স্টার্ট করে, যেরকম কনফিডেন্টলি স্টার্ট করে, সেরকম কনফিডেন্টলি আমি স্টার্ট করতে দেখলাম, দেখতে পেলাম না। দেখো মোহনবাগান হোম গ্রাউন্ড খেলছে, মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ, মোহনবাগান অলরেডি একটা চ্যাম্পিয়ন হয়ে গেছে লিগটা, এটা বোধহয় আবার আরেক রকম চ্যাম্পিয়ন। সুতরাং মোহনবাগানের কাছ থেকে আমি আরো, যেহেতু মোহনবাগান হোম খেলছে, মোহনবাগানের কাছে একটু প্রেশার এনেছিলাম, এবং মোহনবাগানের মাঝমাঠটা প্রথম দিকটা সেইভাবে করতে পারছে না, বল সাপ্লাই করতে পারছে না। বিশেষ করে মোহনবাগান যে দুটো হাফ খুব ভালো খেলে,
তাদের সাপোর্টে মোহনবাগান সবসময় গোল পায়, একটা হচ্ছে মনবীর আর একটা হচ্ছে রিস্টান কোলাকো। আমি মনবীর কিছু ইঞ্জুরি পর আবার আজকে মনবীর কোথায় নেমেছে, কিন্তু মনবীরের সেই খেলাটা আমি পেলাম না যে মনবীরের খেলাটা দেখেছি। মনবীর কিন্তু খুব এফেক্টিভ, এই বছর মোহনবাগানে কিন্তু মনবীর খুব ভালো খেলেছে। মনবীর তার লিস্টান ঠিক আছে, লিস্টানের খেলা লিস্টন মেইনলি যেটা হয়েছে মোহনবাগান ফার্স্ট হাফটা সেইভাবে কোনো অ্যাটাক তৈরি করতে পারেনি, এবং এবং মোহনবাগান যেটা গোল খেলো, যাই হোক যেটা গোল খেলো সেটা ব্যাড লাক, একটা গোল হয়ে গেছে। তখন মোহনবাগান একটু মানে ফার্স্ট হাফে সেভাবে গুছিয়ে খেলতে পারেনি। কম্পারেটিভলি সেকেন্ড হাফটা মোহনবাগান আস্তে আস্তে খেলায় ফিরেছে এবং সেখান থেকে মোহনবাগান প্রচুর প্রেশার তৈরি করেছে। মোহনবাগানের যে ব্যাপারটা হচ্ছে, মোহনবাগানের মাঝমাঠ আজকে কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু মাঝমাঠের প্রাধান্য ছিল বেশি, তুমি যদি দেখো, এবং ওরা কিন্তু যে কোনো 50-50 বল ওরা কিন্তু সবসময় এগিয়ে ছিল। যাই হোক, এবং যেটা মোহনবাগান পেনাল্টি পেয়েছে সেটা আমি মানে বললে হয়তো শুনতে খারাপ লাগে, মোহনবাগানের পেনাল্টিটা জেনুইন পেনাল্টি, সেটা পেনাল্টি নিয়ে আমি কোনো বিতর্কে যাই, ইটস এ জেনুইন পেনাল্টি। মোহনবাগানের পেনাল্টি যেটা পেয়েছে, চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন হয়েছে, এটা তো আলাদা করে বলার কিছু নেই। সেটা ফুটবল খেলা দেখলেই বোঝা গেল। 1 গোলে ডাউন, সেখান থেকে 2-1 মানে দারুণ রেজাল্ট আর অসাধারণ ফুটবল। হয়তো ফার্স্ট হাফ কিছুটা খেলেছিল বেঙ্গালুরু, কিন্তু সেখান থেকে মোহনবাগান কিন্তু যেরকমভাবে কামব্যাক করে ঠিক সেরকমভাবে। বেঙ্গালুরু ভালো খেললো না মোহনবাগান? ওরা শুরু করেছিল ভালো, তারপরে এরা গোল যখন দিয়েছে, তারপরে 1-1 হওয়ার পর তারপরে পুরো খেলাটা কিন্তু মোহনবাগান ধরে নিয়েছিল, আরও গোল দিয়ে দিতে পারত। বলবো এটুকুই যে চলো সামনে আবার একটা কাপ আসছে, এগুলো সব ভুলে যেতে হবে, আর আপকামিং সিজনের জন্য ওদের অবশ্যই অল দ্য বেস্ট। আশিস কুরিয়ানার নামার পরে খেলাটা মানে ক্রিয়েটিভ প্লেয়ার তো দুজনেই, সাহাল আশিস নামার পরে ভালো হয়েছে খেলা। আর ম্যাকলারেন 4 টাচ করলে 2 গোল করে দেয়, তাই না? আইএসএল এর হিস্ট্রিতে একমাত্র ওটা মুম্বাইয়ের আছে। মলিনাকে ক্রেডিট দেবো, মলিনা যেভাবে টিমটাকে ম্যানেজ করে, দেখো একটা কোচকে তো আবার দিনটা সত্যিই ভালো গেল না পার্থ জিন্দালের। দলকে চ্যাম্পিয়ন করতে কলকাতা এসেছিলেন, কিন্তু সঞ্জীব গোয়েঙ্কাতে দলের কাছে তাদের হার মানতে হলো। তার উপর স্টেডিয়ামে বাজির আঘাতে আহত হলেন বেঙ্গালুরু কর্তা। সব মিলিয়ে সমর্থকদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে গেলেন জিন্দাল। Firecracker on my, I got hit by a firecracker. I don't think violence has a place in football, so request all people not to carry firecrackers into stadiums. Enjoy, but eat fish. Enjoy, but don't burst firecrackers on away fans and on people like us. But it's wonderful to see 60,000 people in Salt Lake Stadium in Kolkata during the ISL. Even though IPL is on, that means football is loved in India, and I congratulate Mohun Bagan for a great win. I think Bengaluru FC did extremely well. Unfortunate to give away the penalty, and then Mohun Bagan scored in extra time. I think we had a lot of chances, but I congratulate Mohun Bagan for doing the double. I think they won the shield and the cup. Well done, incredible. Well played to them, and congratulations to Sanjeev Goenka and to Jose Molina for building a very good squad. And I congratulate them. They should enjoy the moment, and they should know Bengaluru FC is going to come very hard next season. মোহনবাগানের আইএসএল ফাইনাল দেখতে যাওয়ার ইচ্ছে ছিল ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজোর। এফএসডিএল থেকে আমন্ত্রণও করা হয়েছিল তাকে। আসলে আইএসএল এর সব কোচকেই ফাইনালে যুবভারতীতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই মতো ইস্টবেঙ্গল কোচকেও মোহনবাগানের খেলা দেখার আমন্ত্রণ। কিন্তু ইচ্ছে থাকলেও যেতে পারলেন না অস্কার, কারণ একই সময়ে যে ইস্টবেঙ্গলেরও প্র্যাকটিস। রবিবার সুপার কাপের প্রস্তুতি হিসেবে চেন্নাইয়ের বিরুদ্ধে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে ম্যাচ লাল হলুদের। এই ম্যাচেই যে কম্বিনেশন ঘষে মেজে ঠিক করে নিতে হবে, তাই আইএসএল ফাইনাল দেখার সুযোগ পেলেন না ইস্টবেঙ্গল কোচ এবং লাল হলুদ ফুটবলাররা। 22 বছর পর জাতীয় পর্যায়ে সাফল্য ইস্টবেঙ্গলের। লাল হলুদের মহিলা ফুটবল দল 1 ম্যাচ বাকি থাকতেই IWL চ্যাম্পিয়ন, আর তারই সঙ্গে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করলো ইস্টবেঙ্গলের মেয়েরা। 18 তারিখ ইস্টবেঙ্গল মাঠে লিগের শেষ ম্যাচ, সেখানেই ট্রফি তুলে দেওয়া হবে ইস্টবেঙ্গলকে। লাল হলুদের মহিলা ফুটবলের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনা। ইস্টবেঙ্গলের যে কোনো খেলা হোক, মেয়েদের হোক ছেলেদের হোক, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলে আমরা সবসময় খুশি হয়। আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে ওরা কি অ্যাচিভ করতে পারে, মানে সত্যি কংগ্রেচুলেশন। ওরা যেভাবে টুর্নামেন্টের স্টার্ট থেকে এন্ড অব্দি যেমন কনসিস্টেন্ট পারফরমেন্স দেখিয়েছে, মানে সত্যি অসাধারণ পারফরমেন্স।
আমি প্রত্যেক প্লেয়ার কিংবা ম্যানেজমেন্ট যারা যারা টিম দায়িত্ব নিয়ে করেছে, স্পেশালি কোচ, সবাইকে কংগ্রেচুলেট জানাবো। আর সাথে সাথে আমি একটাই কথা বলতে চাই, এটা একটা বিশাল বড় একটা পাওনা, কারণ ইস্ট বেঙ্গল এখন এএফসি কাপ খেলবে, যেটা হয়তো অনেক বছর ধরে খেলতে পারেনি, কিংবা এই বছরই হয়তো এই রুলটা বেরিয়েছে যে ইস্ট বেঙ্গল জিতলে ওরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। তো ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট। মোহামেডান কি আদৌ সুপার কাপ খেলবে? যত দিন যাচ্ছে জল ততই ঘোলা হচ্ছে। বেতন না পেয়ে ফুটবলাররা দফায় দফায় মেল করছে ক্লাবকে। আর এবার কোচ মেহরাজউদ্দিনও বেতন মেটানোর জন্য ক্লাবকে মেল করলেন, কিন্তু তাতেও যে কোনো সদুত্তর পাচ্ছেন না তারা। কয়েকদিন আগে কোচ ফুটবলারদের নিয়ে বৈঠক করে কর্তারা আশ্বাস দিলেও তাতে কোনো কাজ হয়নি। বেতন না পেলে ফুটবলাররা মাঠে নামবেন না, সেটা পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু ইনভেস্টরদের সঙ্গে চুক্তির জর্জি এখনও ছাড়াতে পারেননি কর্তারা। এদিকে সুপার কাপে 24 তারিখ খেলা মোহামেডানের, কিন্তু তার প্রস্তুতি কবে থেকে শুরু হবে তার উত্তর নেই কারো কাছে। একই ইনভেস্টরের সঙ্গে সমস্যা, তার মধ্যে এফএসডিএল এর থেকে বিষয়টা ঠিক করার জন্য সময়সীমা দিয়ে দিয়েছে। আর এবার সুপার কাপে দল নামাতে না পারলে যে আরও বিপাকে পড়বে সাদা কালো শিবির। আই লিগ চ্যাম্পিয়ন নির্ধারণে আপিল কমিটির প্রথম শুনানিতে আসলো না নামধারীর আইনজীবী। শুনানিতে নিজেদের পক্ষ কমিটির কাছে পেশ করলেন ইন্টারকাসির আইনজীবীরা। আই লিগের 45 নম্বর ম্যাচ ইন্টারকাসি বনাম নামধারীর 3 পয়েন্ট নিয়ে দিল্লির ফুটবল হাউসে প্রথম শুনানি ছিল শনিবার। অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি নামধারীর আইনজীবী, তবে ইন্টারকাসির পক্ষে আইনজীবীদের একটা প্যানেল সওয়াল করেন, যার মধ্যে রয়েছেন এক ইউরোপীয় আইনজীবী। বিচারপতি রাজেশ টান্ডনের নেতৃত্বে আপিল কমিটি ইন্টারকাসির বক্তব্য শুনলেও নামধারীর কথা শোনার জন্য পরবর্তী তারিখ ধার্য করেছে। আর তাতেই ইন্টারকাসি শিবির নামধারীর আইনজীবীর অনুপস্থিতিকে সময় নষ্টের ষড়যন্ত্র বলে মনে করছে। কোথাও যাচ্ছেন না মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। লিভারপুলই তাকে ধরে রাখলো, 2 বছরের নতুন চুক্তি করলো তার সঙ্গে। তার সাপ্তাহিক বেতন কত হলো জানেন? সপ্তাহে 50,000 পাউন্ড, মানে ভারতীয় মুদ্রায় 56,19,000 টাকা। বেতনের তালিকায় তার পেছনেই আর্লিং হাল্যান্ড আর কেভিন ডি ব্রুইনা। এই মরশুমে ইপিএল এর গোলদাতাদের তালিকায়ও 27টি গোল করে শীর্ষে রয়েছেন 32 বছর বয়সী সালাহ। তার পেছনে 17টি গোল করে 2 নম্বরে রয়েছেন হাল্যান্ড। ইন্টার মিয়ামির সঙ্গে 2023-এ হওয়া লিওনেল মেসির চুক্তি এবছরেই শেষ হয়ে যাবে। ক্লাবের একজন মালিক জর্জ মাস রেডিও মিয়ামিকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়ে দিয়েছেন যে আগামী মাস তিনেকের মধ্যে লিওনেল মেসির সঙ্গে মায়ামির নতুন চুক্তি হয়ে যাবে। প্রাথমিক কথাবার্তাও শুরু হয়ে গেছে। মাসের আশা 2026-এ উদ্বোধন হতে চলা ইন্টার মিয়ামির নতুন স্টেডিয়ামে মেসিকে খেলতে দেখা যাবে। বেটিং চক্রে এবার নাম জড়ালো ডিমারিয়ার। ইতালিয়ান সিরিয়াতে অবৈধ বেটিং তদন্তে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী ডিমারিয়া এবং লিয়ান্দ্রো পারেদেসের নাম উঠে এসেছে। তাদের পাশাপাশি অতীত এবং বর্তমানের আরও 10 জন ফুটবলার অভিযুক্ত হয়েছেন, কিন্তু ডিমারিয়া ও পারেদেস অবৈধ বেটিংয়ের সঙ্গে নিজেদের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ইতালির সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত বছর বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকায় অভিযুক্ত এবং শাস্তি পাওয়া ফুটবলার সান্দ্রো তোনাল্লি এবং নিকোলো ফাগিওলির ফোন যাচাই করে দেশের বিচারক অ্যাথলিটদের একটি নেটওয়ার্ক আবিষ্কার করেছেন, যারা নিয়মের বাইরে বিভিন্নভাবে নিয়মিতই বেটিং করেছে। 1000 গোলের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের ভেতরের এবং বাইরের রোনাল্ডো যেন একই রকম। মাঠে যেমন নিয়মিত গোল করছেন, তেমনি মাঠের বাইরের রোনাল্ডো অন্যদের চেয়ে অনেক এগিয়ে। খেলাধুলোর জগতে এখন তিনি সবচেয়ে বড় ব্র্যান্ড। পর্তুগিজ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মার্কেটিংয়ের গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। 2025 সালে রোনাল্ডোর ব্র্যান্ডের মূল্য পৌঁছেছে 85 কোটি ইউরোয়। আইপিএএম হিসাব করে জানিয়েছে 2020 সালের পর পর্তুগিজ কিংবদন্তির ব্র্যান্ডের দাম 325% বেড়েছে। খেলার পাশাপাশি ব্যবসা বাণিজ্যও ফুলে ফেপে উঠেছেন CR7। হোটেল, লাইফস্টাইল, রেস্তোরাঁ, চুলের ক্লিনিক, জিম ও ফিটনেস এবং ব্যক্তিগত জেট সার্ভিসে এরই মধ্যে সফল ব্যবসায়ী তিনি। সঙ্গে জার্মানির একটি ঘড়ির ব্র্যান্ড এবং পর্তুগালে পোর্সেলিন এবং সিরামিক্স উৎপাদনের সঙ্গেও যুক্ত তিনি। আর এবার নাকি ফিল্ম স্টুডিও খুলছেন রোনাল্ডো। গবেষণায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে বছরে 2,32,00,000 প্রতিবেদন তৈরি হয়। সার্চ ইঞ্জিন গুগলে বছরে 18,70,00,000 বার সার্চ করা হয় তাকে। অ্যামাজনে পাওয়া যায় এমন 4,000 বইয়ে তাকে উল্লেখ করা হয়েছে। আর নাকি বিজ্ঞান ভিত্তিক 63,000 নিবন্ধে উপস্থিতি রয়েছে রোনাল্ডোর। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। শুক্রবার চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়ে ফেরার স্মৃতিটা নিশ্চয়ই তিনি ভুলতে চাইবেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সিএসকে শুক্রবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 8 উইকেটে বিধ্বস্ত হলো।
5বারের চ্যাম্পিয়নদের টানা পঞ্চম হার এবারের আইপিএলে। ম্যাচের পর ধোনি বলেছেন, আমরা ব্যাট করতে পারিনি, বিপক্ষের শক্তিশালী স্পিনারদের বিরুদ্ধে দ্রুত উইকেট হারালে রান করা কঠিন হয়। শুক্রবার আইপিএলে মহেন্দ্র সিং ধোনির আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক। সুনীল নারিনের বলে এলবিডব্লিউ হওয়া বলটি ধোনির ব্যাটে লেগে প্যাডে লেগেছিল কিনা সেই নিয়ে বিতর্ক। ধোনি রিভিউ চেয়েছিলেন, সেখানেও পরিষ্কার হয়নি বলটি ব্যাটে লেগে প্যাডে লেগেছিল কিনা। মাঠের আম্পায়ার তার আউট দেওয়ার সিদ্ধান্তেই অনড় থাকেন। শনিবার চিপকে কেকেআরের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে চেন্নাই সুপার কিংস। সিএসকে 8 উইকেটে হারিয়ে প্রচণ্ড ধাক্কা দিয়েছে কেকেআর। আর এই ধাক্কাটাতেই হতবাক কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তার প্রিয় চেন্নাইকে এভাবে নাস্তানাবুদ হতে দেখে প্রচণ্ড হতাশ তিনি। বিশেষ করে পাওয়ার প্লেতে সিএসকের মাত্র 31 রান করাটা কিছুতেই তিনি মেনে নিতে পারছেন না। চিকা বলেন, মনে হচ্ছিল টেস্ট ম্যাচের প্রস্তুতি সারছে সিএসকে। এমনকি তিনি ধোনিদের পরামর্শ দিচ্ছেন পৃথ্বী শর মতো নিলামে অবিকৃত থাকা ক্রিকেটারকে দলে নিতে। টানা 5 ম্যাচ হারের পর সিএসকে এখন কি করে সেটাই দেখার। গুজরাট টাইটান্সে আবার ধাক্কা। এবারের মতো আইপিএল থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস। কুচকির চোটের জন্য এবারের আইপিএলে আর ফিরতে পারবেন না তিনি। এর আগে 2টি ম্যাচ খেলার পর ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গুজরাটের কাগিসো রাবাডা। তারপর ছিটকে গেলেন টাইটান্সের কিউই অলরাউন্ডার। সানরাইজার্সের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন ফিলিপস। প্রীতি জিন্টা একটি ক্লাব তৈরি করেছেন, নাম ড্রাইভ FITT। কি করবে এই ক্লাব? ক্রিকেটারদের ফিটনেস আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে সাহায্য করবে। পাশাপাশি চোট পাওয়া ক্রিকেটারদের রিহ্যাবে অত্যাধুনিক পরিকাঠামোর সহায়তায় তাদের দ্রুত মাঠে ফেরানোর ব্যবস্থা করবে। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল যোগ দিলেন এই ক্লাবের পরামর্শদাতা হয়ে। চোট পাওয়া ক্রিকেটারদের রিহ্যাবের সময় তাদের মানসিকভাবে উদ্বুদ্ধ করার দায়িত্ব নিয়েছেন তিনি। ইংল্যান্ডের ফাস্ট বোলার জিমি অ্যান্ডারসন 42 বছর বয়সে নাইটহুড পেলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছরই অবসর নিয়েছেন। মোট 704টি উইকেটের মালিক তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে এখনও তাকে খেলতে দেখা যাচ্ছে। ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী তার দেশের হয়ে 4বার অ্যাশেজ সিরিজ জিতেছেন। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। দুর্দান্ত উদ্যোগ নিচ্ছেন ভিনেশ ফোগাট। এবার বিশ্বমানে স্পোর্টস একাডেমি গড়ে তুলতে চলেছেন ভারতীয় কুস্তিগির। তিনি হরিয়ানা সরকারের কাছ থেকে যে 4 কোটি টাকা পুরস্কার মূল্য পেয়েছেন সেই টাকা দিয়েই একাডেমি গড়বেন। হরিয়ানা সরকার অলিম্পিক্সে পদক জয়ীদের বিভিন্নভাবে পুরস্কৃত করে, হয় সরকারি চাকরি অথবা জমি অথবা আর্থিক পুরস্কার দেওয়া হয়। সোনা জয়ীদের 6 কোটি টাকা, রূপো জয়ীদের 4 কোটি টাকা ও ব্রোঞ্জ জয়ীদের দেওয়া হয় 2.5 কোটি টাকা। বিনেশ যদিও দুর্ভাগ্যজনকভাবে সামান্য ওজন বেশি হওয়ায় বাতিল হয়ে গেছিলেন, তবুও হরিয়ানা সরকার তাকে পুরস্কৃত করে। সেই টাকা দিয়েই এবার ভবিষ্যতের ক্রীড়াবিদ তৈরি করতে চান ভিনেশ। বিলে জেন কিং কাপ টেনিসের ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করল ভারত। এবার জোয়ানা গারোল্যান্ডকে 2-1 ফলে হারালো টিম ইন্ডিয়া। ডাবলসে হারলেও 2টি সিঙ্গেলসই জিতে নেন ভারতীয় খেলোয়াড়রা। গ্রুপে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। প্লে অফে যেতে দক্ষিণ কোরিয়াকে হারাতেই হবে, তাহলে থাইল্যান্ডের সঙ্গে 3-ওয়ে টাই এড়াতে পারবে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 আন্তর্জাতিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কীর্তি ভারতীয় পুরুষদের রিলে দলের। 4x400 রিলে দৌড়ে 3 মিনিট 8.02 সেকেন্ড সময় করে দলের প্রাপ্তি শুধু ব্রোঞ্জ নয়, তারা জাতীয় রেকর্ড এবং এবছর অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্সে সেরা সময়ে নতুন কীর্তি গড়ল। দলের 4 অ্যাথলিট ছিলেন জয়া সালিন, শরণ এম, মোহাম্মদ আসফাক এবং সেতু মিশ্র। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। কেকেআরের বিরুদ্ধে সিএসকে যেভাবে খেলেছে তাতে তাদের পরিকল্পনায় ভুল ছিল, অ্যাপ্রোচ ছিল ভীষণই রক্ষণাত্মক। বোঝা গেছে আত্মবিশ্বাস তলানিতে, কোনো তাগিদ ছিল না। কেকেআরের বিরুদ্ধে ডিআরএসে ধোনিকে যদি আউট না দেওয়া হতো তাহলে কোনো তফাৎ হতো বলে আমি মনে করি না। তাহলে কি হতো? সিএসকে কত রান করত? বড়জোর 130। কেকেআর যেভাবে রান তাড়া করেছে তাতে কিছু হতো না। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতে
ভারতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।